ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, মেনলি পলিটি পার্টটা। আমাদের সামনে যে এক্সাম রয়েছে টিসিএস টিপিএসের, তো সেটার জন্য আমরা প্রিপারেশান করছি কন্টিনিউ। তো সামনে টিপিএসসি কম্বাইন্ড মেইনস রয়েছে, তো মেইনসের জন্য আমি করাচ্ছি একদিন মেইনসের পেপার করাচ্ছি, একদিন টিসিএস টিপিএসের করাচ্ছি, ঠিক আছে। তো অনেকে টিসিএস টিপিএস দেবে, এবার না দিলে সামনের বার দেবে, আবার নতুন ভ্যাকেন্সি আসছে। তো এর জন্য টিসিএস টিপিএস যদি তোমার সিলেবাস কভার হয়ে যায়, তোমার টিপিএসসির আন্ডারে যা বাকি যে এক্সামগুলি আসবে সেগুলি তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে না। তো আজকে আমরা যে পলিটির পার্টটা, পলিটির মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে, আমরা জানি টিসিএস টিপিএসের মধ্যে পলিটি এবং যে আমাদের ইকোনমি থেকে 25 মার্কস আসবে। প্রথম যে পার্টটা রয়েছে পলিটির মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আজকে আমরা কমপ্লিট MCQ আলোচনা করবো, ঠিক আছে। তো চলুন তাহলে আজকের ভিডিও স্টার্ট করি। এটা হলো আজকের প্রথম কোশ্চেন। দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই, তো কী করেছিল? হেডেড বাই ক্যাবিনেট মিশন স্টেফোর্ড ক্রিপস, এবি আলেকজান্ডার, লর্ড প্যাথিক লরেন্স নাকি হগ গেট স্কেল। তো মনে রাখবেন এটা করেছেন লর্ড প্যাথিক লরেন্স। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে যে হেড করেছিলেন, ঠিক আছে, লর্ড প্যাথিক লরেন্স হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন যেটা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য, তো আমাদের যে সংবিধান, যে কনস্টিটিউশন যেটা আমরা বলি, তো কনস্টিটিউশনটা অ্যাডপ্টেড করা হয়েছে কোথা থেকে? গভর্নর জেনারেল, ব্রিটিশ পার্লামেন্ট থেকে, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি নাকি পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে। তো মনে রাখবেন সেটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি থেকে অ্যাডপ্টেড করা হয়েছে। তো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মেট অন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 6 ডিসেম্বর 1946 নাকি 9 ডিসেম্বর নাকি 20 ফেব্রুয়ারি। তো মনে রাখবেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মেট হয়েছিল 9 ডিসেম্বর 1946, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি পরীক্ষাতে আসে, এগুলি ঘুরিয়ে ফিরিয়ে, তো এটা মনে রাখবেন 9 ডিসেম্বর 1946। নেক্সট কোশ্চেন, হোয়েন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া রিসেম্বল অন 31st October 1947 its reduced membership was 299, 311 নাকি 319 নাকি 331। তো মনে রাখবেন সেটা হলো 299। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো কী অ্যাডভাইজার ছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির? তো যেটা মনে রাখবেন সেটা কি সঠিক উত্তর? সেটা আমাদের পরীক্ষাতে আসে অনেকবারই কোশ্চেনটা, এটা আমাদের মনে রাখবেন। অপশানগুলির মধ্যে BN রাও, ডক্টর BN রাও ছিলেন মেইন যে অ্যাডভাইজার, এটা মনে রাখতে হবে আমাদের। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 না আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 নাকি থ্রু এ রেজলিউশন অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট নাকি বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড, ঠিক আছে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে অনেকবার আসে। নেক্সট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হুইচ ফ্রেমড দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, তো কবে সেট আপ করা হয়েছিল? কনস্টিটিউশন অ্যাসেম্বলি হুইচ ফ্রেমড দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন 1946। তো এটা একটু আগে আমি বলেছি, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন যেটা, হু প্রিসাইডেড ওভার দ্য ইনঅগারাল মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। তো কে প্রিসাইডেড করে ওভার দ্য ইনঅগারাল মিটিং অফ দ্য কনস্টিটিউশন? এটা মনে রাখবেন সেটা হলো শচীনন্দ সিনহা, ঠিক আছে। তো মনে রাখবেন সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার এ, ঠিক আছে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন যেটা, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফট টিম
ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট। ড্রাফটিং কমিটির কে ছিলেন চেয়ারম্যান, রাজেন্দ্র প্রসাদ নাকি তেজ বাহাদুর নাকি শ্রী রাজলাঘবাচারী নাকি বি আর আম্বেদকর? তো আমরা সবাই জানি ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান হলেন বি আর আম্বেদকর, ঠিক আছে। শ্রী বি আর আম্বেদকর হলেন সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হাউ লং ডিড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টেক টু ফাইনালি পাস দ্য কনস্টিটিউশন? কতদিন সময় লেগেছে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফাইনালি পাস হতে? অ্যাবাউট 6 months in 1949 নাকি এক্স্যাক্টলি এ ইয়ার, না অ্যাবাউট 2 years, না অ্যাবাউট 3 years সিন্স ডিসেম্বর 1946? তো আমরা সবাই জানি আমাদের 3 বছর সময় লেগেছিল। তো অ্যাবাউট 3 years সিন্স ডিসেম্বর 1946। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কে প্রেসিডেন্ট ছিলেন আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির? তো মনে রাখবেন সেটা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন যেটা, দ্য ডিমান্ড ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1936 অ্যাট ইটস সেশন হেল্ডেড। তো যেটা ডিমান্ড করেছিল, দ্য ডিমান্ড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে প্রথমবার ডিমান্ড করা হয়েছিল পুট ফরওয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা 1936 সালে হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, ঠিক আছে। ডিমান্ড করেছিল তো প্রথমবার, তো মনে রাখবেন সেটা লখনৌতে, ঠিক আছে। লখনৌ তে এটা করা হয়েছিল, ঠিক আছে। অপশন নাম্বার সি। নেক্সট যেটা, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যারাইভড এট ডিসিশন অন দ্য ভেরিয়াস প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন বাই মেজরিটি ভোট নাকি বাই 2/3 মেজরিটি নাকি বাই কনসেনসাস নাকি আনইউনিভার্সালি? তো মনে রাখবেন সেটা সঠিক উত্তর হলো বাই কনসেনসাস, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন দ্য ড্রাফটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ এক্সারসাইজড বাই দ্য ইউএস কনস্টিটিউশন নাকি ব্রিটিশ কনস্টিটিউশন নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? তো মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অফ দ্য ড্রাফটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা মেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ফলোইং, যে দেওয়া আছে এখানে কমিটির সাথে, কমিটি অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যান্ড চেয়ারম্যান, কোন কমিটির কি চেয়ারম্যান ছিল? ড্রাফটিং কমিটি কে ছিল? তো আমরা সবাই জানি সেটা হলো বি আর আম্বেদকর। তো এটা তোমাদের ইজি কোশ্চেন। এখানে অপশানগুলি দেওয়া আছে কোনটার কী হবে। দেখো, প্রথমটা যেটা ড্রাফটিং কমিটি বি আর আম্বেদকর ছিলেন, এটা ঠিক আছে। তারপরে যেটা বি নাম্বারের কমিটি অন ফান্ডামেন্টাল অ্যান্ড মাইনরিটি রাইটস, সেটা ছিল বল্লভভাই প্যাটেল। তো এটা ইম্পর্টেন্ট। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির মেইন ছিলেন জওহরলাল নেহেরু। তো এটা ইম্পর্টেন্ট। তারপর ইউনিয়ন ওয়ার্কিং কমিটি, ঠিক আছে। ওয়ার্কিং কমিটি ছিলেন কে? এটা হলো কানহাইয়ালাল মুন্সি ছিলেন ওয়ার্কিং কমিটির মেইন, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি পরীক্ষাতে আসে অনেক সময়, তো এটা আমাদের জানতে হবে। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ ইন দ্য ইয়ার 1946. Jawaharlal Nehru, Muhammad Ali Jinnah and Sardar Vallabhbhai Patel were members of the Constitutional Assembly of India. The first session of the Constitutional Assembly of India was held in January 1947. The Constitution of India was adopted on 26 January 1950. তো এখানে কোনটা হবে সঠিক উত্তর? ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। দেখো এখানের মধ্যে দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড বাই দ্য প্রভিশনাল অ্যাসেম্বলি ইন দ্য 1946, এটা হলো সঠিক উত্তর, বাকিগুলি সঠিক নয়, ঠিক আছে। এটা মনে রাখতে হবে তোমাদের। তো আরটা ম্যাচিং রয়েছে, এটাও তোমাদের মিল রাখতে হবে কোনটার সাথে কোনটা আছে মিল। দেখো এটার মধ্যে এটাও তুমি মিলাতে পারবে। দেখো প্রথমে যে এসেছিল জুলাই 22, 1947 কী হয়েছিল, তো এটা একটা মিন। তো জুলাই যে আমাদের প্রথম যে সনটা আছে সেটার মধ্যে তুমি মিলাতে পারো, যে এখানে দেখো জুলাই 22, 1947
অ্যাডপশন অফ ন্যাশনাল ফ্ল্যাগ বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটার সাথে এটা হয়েছিল। আর যে ডেটের মধ্যে যেটা হয়েছিল এটা মিলাতে হবে। জানুয়ারি 24 জানুয়ারি 1950 তোমার অ্যাডপশন অফ ন্যাশনাল সং বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা হবে সঠিক উত্তর। তার জানুয়ারি 26 1950 এটা অ্যাডপশন অফ ন্যাশনাল এমব্লেম অফ বাই দ্য গভর্নমেন্ট, এটা। তারপরে 22 মার্চ 1957 অ্যাডপশন অফ ন্যাশনাল ক্যালেন্ডার বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তো অপশান নাম্বার এ যেটা, এটা হবে আমাদের সঠিক উত্তর, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর কারেক্টলি ম্যাচড? ইন্ডিয়ান ন্যাশনাল সং কোনটা, বন্দে মাতরম নাকি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্লাওয়ার রোজ, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানিমেল টাইগার, ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড ইগল? তো দেখো এগুলি ইজি কোশ্চেন। এখানে অপশান দিয়েছে 1 2 1 4 3 4, কোনটা হবে সঠিক উত্তর? দেখো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল যে সং আমাদের ইন্ডিয়াস ন্যাশনাল সং বন্দে মাতরম, এটা ঠিক আছে। আর যেটা ইন্ডিয়াস ন্যাশনাল অ্যানিমেল টাইগার, এটাও ঠিক আছে, কিন্তু বাকি দুইটা ঠিক নেই, এটা তোমাদের তো 1 and 3 হবে। নেক্সট কোশ্চেন, দ্য ডিজাইন অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন, তো ন্যাশনাল ফ্ল্যাগ যে ডিজাইন হয়েছিল এটা অ্যাডপ্ট করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটা এখন আগে 1947 জুলাইয়ের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস গেভ রিপ্রেজেন্টেশন টু ইন্ডিয়াস ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য লেজিসলেচার, ঠিক আছে। তো এটা কোন সময় হয়েছিল যে অ্যাক্টস গেভ রিপ্রেজেন্টেশন অফ রিপ্রেজেন্ট টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান লেজিসলেচার? তো ইন্ডিয়ান লেজিসলেচারে ফার্স্ট টাইম ইন দ্য লেজিসলেচার, তো লেজিসলেচারে ফার্স্ট টাইম রিপ্রেজেন্ট করেছে ইন্ডিয়াকে কোন অ্যাক্টে? তো মনে রাখবেন ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ক্রাউন টুক দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনটু ইটস ওন হ্যান্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ন্যাশনালিস্ট ডিমান্ড ফর এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম considered by the British government through indirectly and with reservation in the আগস্ট অফার, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট। তো এগুলি অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যাডপ্টেড ফর দ্য মৌর্য ডাইনেস্টি ইন দ্য এমব্লেম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তো এটা হলো 4 লায়ন্স, ঠিক আছে। তো মৌর্য ডাইনেস্টি থেকে যে আমাদের এমব্লেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এমব্লেম ইউজ করা হয় সেটা 4 লায়ন্সের ছবিটা রয়েছে। দ্য অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই, সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো আমরা জানি ডক্টর বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। হোয়েন ডিড মিস্টার অ্যাটলি, প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, অ্যানাউন্স দ্য ট্রান্সফার অফ পাওয়ার টু দ্য ইন্ডিয়ান্স? সেটা হলো জুন 1948। হু প্রপোজ দ্য প্রিয়াম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? তো এটা আমরা সবাই জানি, সেটা হলো জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? It is completely based on British Constitution and mainly basis government of India. It is a mixture of several constitution. It is a mixture of several constitution. এটা একটা কারেক্ট স্টেটমেন্ট। দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, সেটা হলো নিউ দিল্লিতে ফার্স্ট সেশন হয়েছিল। নেক্সট কোশ্চেন যেটা, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? তো এটা মনে রাখবেন, সেটা হলো জওহরলাল নেহেরু। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? তো কি মেম্বার নয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি? সর্দার বল্লভভাই হলেন জিবি কৃপালিনী। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, উনি মেম্বার ছিলেন না কনস্টিটিউশন অ্যাসেম্বলির। হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া? তো আমাদের ভারতবর্ষের ফ্রি ইন্ডিয়ার ফার্স্ট ফরেন মিনিস্টার কে ছিলেন? তো এটা হলো জওহরলাল নেহেরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন নাম্বার এ। Next question, under whom among the following was the first draft of the Constitution of India prepared in October 1947 by the advisory branch of the Office of the Constituent Assembly? তো মনে রাখবেন হলো BN Rao.
The first effort at drafting a domination status constitution for India was made in response to the Simon Commission. ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর। The idea of the Constitution of India was first of all given by M.N. Roy. ঠিক আছে, the idea of the Constitution of India was first যে আইডিয়াটা দিয়েছিল M.N. Roy. The member of the Constitution Assembly were elected by provincial assemblies নাকি elected directly by people নাকি nominated by the government? তো elected by the provincial assemblies। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। Which of the following statement regarding the Constitution Assembly are true? It was not based on adult franchise. It is resulted from the direct election. It was a multi-party body. তো এটার মধ্যে it was a multi-party body, এটা ঠিক আছে। it work through several committees, এটা 3-4 হবে সঠিক উত্তর। Who among the following was not a member of the Constitution Assembly established in July 1946? ঠিক আছে, তো এটা হলো মহাত্মা গান্ধী। Is not a member of Constitution Assembly established July 1946. India became a sovereign democratic republic on 1950 26 January. Which one of the following made in India legislation bicameral? তো সেটা হলো Government of India Act 1919. The Government of India Act 1935 vested the residuary power in the কোনটা হবে সঠিক উত্তর? ঠিক আছে, তো এটা আমাদের বলতে হবে, সেটা হলো স্টেট লেজিসলেচার নাকি গভর্নমেন্ট অফ জেনারেল নাকি ব্রিটিশ পার্লামেন্ট নাকি ফেডারেল লেজিসলেচার? তো এটা মেনলি গভর্নর অ্যান্ড জেনারেল, গভর্নর জেনারেল ভেস্টেড দ্য রেসিডুয়ারি পাওয়ার, তো যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর মধ্যে ছিল। Which of the following was not the features of the Government of India Act 1935? তো 1935 এর মধ্যে প্রভিন্সিয়াল অটোনমি আছে, ডাইরেক্টরেসি অফ সেন্টার বাইক্যামেরাল লেজিসলেচার, এটা 1935 অ্যাক্টের মধ্যে নেই। তো ফেডারেল স্ট্রাকচার যেটা দেওয়া হয়েছিল সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর মধ্যে পড়ে এটা। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেইন স্টিপুলেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935? তো এটার মধ্যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স গ্যারান্টিড। ঠিক আছে, তো এটা মেইন স্টিপুলেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টের মধ্যে পড়ে। তো এইগুলি ছিল ইম্পর্টেন্ট যে প্রথম অধ্যায়টার কোশ্চেনগুলি। তো আশা করি এই কোশ্চেনগুলি টাফও লেগেছে, তোমাদের ভালো লেগেছে, কিছু নিউ কোশ্চেন পেয়েছ। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।